আবিদুর চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। ছোটবেলা থেকেই তিনি সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তায় আগ্রহী ছিলেন। তার সেই আগ্রহই তাকে পণ্য নকশার জগতে নিয়ে আসে। তিনি যুক্তরাজ্যের নামকরা লাফবারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে প্রোডাক্ট ডিজাইনে স্নাতক সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু মর্যাদাপূর্ণ স্বীকৃতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেড ডট ডিজাইন পুরস্কার। এটি বিশ্বজুড়ে তরুণ নকশাবিদদের জন্য অন্যতম সম্মানের বিষয়। একই সময়ে তিনি পান জেমস ডাইসন ফাউন্ডেশনের বৃত্তি, যা সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। এছাড়া তিনি অর্জন করেন কেনউড যন্ত্রপাতি পুরস্কার, যেখানে বাস্তব জীবনে কার্যকর ও মানুষের জীবনকে সহজ করার মতো নকশার জন্য তাকে বেছে নেওয়া হয়। এর বাইরেও তিনি পেয়েছেন আরও বেশ কয়েকটি স্বীকৃতি, যা তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের সাক্ষ্য বহন করে। শিক্ষাজীবনেই এতগুলো আন্তর্জাতিক পুরস্কার প্রমাণ করে তিনি জন্মগতভাবেই একজন দক্ষ ও উদ্ভাবনী চিন্তার অধিকারী। শিক্ষাজীবন শেষে তিনি পেশাগত জীবনে প্রবেশ করেন। প্রথম দিকে কাজ করেন কনসালট্যান্ট এবং কানবেলটা নামের প্রতিষ্ঠানে। এই অভিজ্ঞতা তার বাস্তব দক্ষতা বাড়াতে সাহায্য করে। এরপর তিনি যোগ দেন লন্ডনের পরিচিত নকশা প্রতিষ্ঠান লেয়ারে। সেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে কাজ করেন এবং নিজেকে দক্ষ নকশাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। 2018-19 সালে তিনি নিজের প্রতিষ্ঠান আবিদুর চৌধুরী ডিজাইন চালু করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিভিন্ন স্টার্টআপ ও উদ্ভাবনী সংস্থার সঙ্গে কাজ করেন। শুধু পণ্য নকশা নয়, বরং ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ব্যবসায়িক কৌশলের দিকেও তিনি কাজ করতেন। এটি তাকে একজন বহুমাত্রিক নকশাবিদ হিসেবে গড়ে তোলে। অবশেষে 2019 সালে তিনি যোগ দেন অ্যাপলে। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই তিনি যুক্ত হন বড় বড় উদ্ভাবনী নকশা প্রকল্পে। তার কাজের পরিধি শুধু একটি পণ্যের বাইরেই ছিল না, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে সহজ করতে কিভাবে প্রযুক্তি ও নকশাকে একীভূত করা যায় সে বিষয়েও তিনি ভূমিকা রাখেন। অ্যাপলের ইতিহাসে এবারই প্রথম এতটা পাতলা স্মার্টফোন বাজারে এলো। নতুন আইফোন এর আগের যে কোনো সংস্করণের তুলনায় অনেক হালকা এবং হাতে নিলে ভবিষ্যতের কোনো যন্ত্র মনে হয়। এর ক্যামেরা ব্যবস্থাও নতুনভাবে সাজানো হয়েছে, যাতে নকশা আরও সুষম হয়। শক্তিশালী প্রসেসর, উন্নত ব্যাটারি ও পাতলা গঠনশৈলী একে সত্যিকারের অভিনব করে তুলেছে। আমরা আদিলুর রহমানকে বাংলাদেশি হিসেবে অভিনন্দন জানাচ্ছি।